আমি বলছিলাম যে একটা মীমাংসা করে দিন না। বলার পরে আমাকে ঝামেলাটা হচ্ছে রাস্তা নোংরা ফেলায়, তার জন্যে বলার পরে আমাকে বলছে যেই ঝামেলাই হোক না কেন এতে আমি তোর পাশে দাঁড়াবো, একই ছুতো হবে, তার জন্য তোর হয়ে এটা বাবলু মেম্বার বলে, মেম্বারের কাছে বিচার চাইতে যাই, বিচার চাইতে যাই বলে এই কথাটা আমাকে বলে। কথাটা বলার পরে আমি বলুন আপনি এই কথাটা কেন বলছেন, একটা পাড়ায় থাকি, একটা পাড়ার ঝামেলা হলে আপনি মীমাংসা করবেন না? তা বলছেন হ্যাঁ করতে পারি, আমার সাথে ছুতো হবে, যদি শুই তোর প্রতিবাদ করবো, আর নাইলে তোর যা করার করে নে, আর তোকে থাকা মুশকিল করে দেবো। আর আমি তো ঢুকতে পারছি না, আমি রাস্তায় রাস্তায় আছি, আমি অসহায়, আমি গরিব মানুষ। আমার মেয়ের সাথে ঘটনা আমার সাথে ছিল, আমার মেয়ে টানা হিজড়া করে, টানা হিজড়া করার পরে আমি বলতে যাই, আমাকে তাড়া দিয়ে দিতে। আমি ফের বলি যে আমার বাচ্চাকে কেন ওটা রাস্তায় হালদার পাড়া 11টা থেকে 12টা 13 সেই সময় আমি আর আমার মেয়ে ছিল, আর উনি যাচ্ছিল, বাবলু মেম্বার যাচ্ছিল, আর এরম আমাকে কুপ্রমোশন নোংরা কথা বলার পরে গালাগালি দেয়, গালাগালি দেওয়ার পরে আমি বলি প্রতিবাদ করি। এবারে প্রতিবাদের জন্য আমার মেয়েকে টানা হিজড়া করার পরে এবারে আমি ওখানে, আর ওর সঙ্গে আরো অনেকজন ছিল, সবার নাম বলছি, অনেকজনই ছিল। এই পলাটার বলে ধুমকি দেয়, ধুমকি করে কজন এসে আমার পাড়ায় হামলা করে, তোকে থাকতে দেবো না, তোকে মারধর করব, তোকে পাড়া দিয়ে বার করে দেবো। আমাকে আর বাইরে থাকতে হচ্ছে। আমি মেয়ে মানুষ, আমি একলা থাকি, গরিব মানুষ, দিন আনি দিন। পুলিশকে জানিয়েছিলাম ঘটনাটা, পুলিশ এসেছিল, পুলিশ আসার পরে সবাই মিলে আমাকে ওনাদের সামনে যা করেছে, স্যার আমি ওই জন্য স্যারকে বলুন আপনি দেখতে পাচ্ছেন স্যার আমাকে এরকম অত্যাচার করে বলে আমি আজ আপনাকে জানাতে গেছি। আজ আমার সাথে এই ঘটনাগুলি ঘটেছে, আপনাদের কাছে আমি প্রতিবাদ চাই। সাকরাইল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ইন্দাস হুসেন লস্কর বাবলু, তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে আসছে তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর ওখানকার পঞ্চায়েত প্রধানকে দিতে হবে। কিভাবে একজন জনপ্রতিনিধি এইভাবে মহিলাদের সঙ্গে আচরণ করতে পারেন? ওনার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ হয়নি। একজন নাবালিক মেয়েকে, তার মাকে যেভাবে হেনস্থা করার উনি চেষ্টা করেছেন, যেভাবে কুপ্রস্তাব উনি দিচ্ছেন, এই পুরো বিষয়টাই আসলে এই পুরো সিস্টেমের আসল চরিত্রকে দেখাচ্ছে। এর আগেও আমরা দেখেছি এই পঞ্চায়েতের লোক কিভাবে মানমানি করে পঞ্চায়েতে তালাবন্ধ করে ফিস্ট করতে চলে গেছিল। এখানে কেউ কোনো নিয়ম আইন মানে না। এই পার্টিটাই আমি বারবার বলি এটা বিশৃঙ্খলদের দল, এরা কিছু মানে না, এরা না কারোকে সম্মান করে না কারো কথা শোনে। এই বাবলুর বিরুদ্ধে যেন পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, কারো কথার মধ্যে না এসে এই পুরো বিষয়টাকে ভালো করে তদন্ত করে তার বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে একটা উদাহরণ নজির সৃষ্টি হোক সমাজের মধ্যে, যাতে কোনো অবলা নিরীহ মহিলাকে এভাবে কুপ্রস্তাব দিয়ে তার সঙ্গে হেনস্থা করার এই সব ঘটনাগুলো বন্ধ হোক।